বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় ২৮। জোরপূর্বক চাঁদা আদায় করা। এটিও এক ধরনের জুলুম। পবিত্র কুরআনের নিম্নের আয়াতটিতে যে জুলুমের কথা বলা হয়েছে এটিও তার অন্তর্ভুক্ত। যারা মানুষের উপর জুলুম করে এবং পৃথিবীতে অবৈধভাবে বিদ্রোহ করে বেড়ায়, কেবল তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সূরা আশ-শূরা। যারা জোরপূর্বক চাঁদা আদায় করে তারা নিজেরাও জুলুমবাজ এবং তারা জুলুমবাজদের সবচেয়ে বড় সাহায্যকারীও। চাঁদাবাজরা যে চাঁদা আদায় করে তা যেমন তাদের প্রাপ্য নয়, তেমনি যে পথে তা ব্যয় করে তাও বৈধ নয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবৈধ চাঁদা আদায়কারী জান্নাতে যাবে না। আবু দাউদ। এর কারণ এই যে জোরপূর্বক চাঁদা আদায়কারী আল্লাহর বান্দাদের উপর জুলুম ও শোষণ চালায়, তাদের কষ্টার্জিত অর্থ কেড়ে নেয়। এ ধরনের লোকেরা কিয়ামতের দিন মজলুমদের প্রাপ্য দিতে পারবে না। যদি তাদের কবুলকৃত কোনো সৎকর্ম থাকে তবে তাই দিতে হবে, নচেত মজলুমদের পাপের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে যেতে হবে। এ সংক্রান্ত হাদিস ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে প্রকৃত দরিদ্র হলো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন প্রচুর নামাজ, রোজা, হজ ও জাকাত নিয়ে আসবে, কিন্তু সে কাউকে গালি দিয়ে আসবে, প্রহার করে আসবে অথবা কারো সম্পদ আত্মসাৎ করে আসবে। অতঃপর এই সকল ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে একে একে তার পুণ্যকর্ম দিয়ে দেয়া হবে। যখন পুণ্যকর্ম ফুরিয়ে যাবে তখন মজলুমদের পাপ কাজ তার ঘাড়ে চাপিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যে হাদিসে এক ব্যভিচারিণী রমণীকে পাথর মেরে হত্যা করার বিবরণ এসেছে তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলা এমন তওবা করেছে যে জোরপূর্বক চাঁদা আদায়কারীও যদি তেমন তওবা করত তবে তার গুনাহ মাফ হয়ে যেত। এ থেকে বোঝা যায় এটি কত বড় মারাত্মক গুনাহের কাজ। বস্তুত জোরপূর্বক অর্থ আদায় করার কাজটি ডাকাতি রাহাজানি সদৃশ। জোরপূর্বক চাঁদা যে আদায় করে, যে তার সহযোগিতা করে, যে লেখে, যে সাক্ষী থাকে, তারা সবাই এই পাপের সমান অংশীদার। তারা সবাই হারামখোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে গোশতের টুকরাটি হারাম সম্পদ থেকে উৎপন্ন হয় তা জাহান্নামের উপযুক্ত। ইমাম ওয়াহিদি রহমাতুল্লাহ আলাইহি, হে নবী, তুমি বলো, পবিত্র ও অপবিত্র জিনিস সমান হয় না। এই আয়াতের তাফসির প্রসঙ্গে অপবিত্র জিনিসের মধ্যে জোরপূর্বক আদায়কৃত জিনিসকে অন্তর্ভুক্ত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো সম্পদ সে স্বেচ্ছায় না দিলে হালাল হয় না। একবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, হে রাসূল, আমার মদের ব্যবসা ছিল। সেই ব্যবসায় থেকে আমার বেশ কিছু সঞ্চিত নগদ অর্থ রয়েছে। আমি যদি তা দিয়ে আল্লাহর কোনো ইবাদত বা পুণ্যের কাজ করি তবে তাতে কি আমার উপকার হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি সেই অর্থ হজ, জিহাদ অথবা সদকায় ব্যবহার করো তবে তা আল্লাহর কাছে একটা মাছির ডানার সমানও মর্যাদা পাবে না। আল্লাহ পবিত্র সম্পদ ব্যতীত কোনো কিছু গ্রহণ করেন না। তখন আল্লাহ এই বক্তব্যের সমর্থনে নাজিল করলেন, হে নবী, তুমি বলো, পবিত্র ও অপবিত্র জিনিস সমান নয়, যদিও অপবিত্র জিনিসের আধিক্য তোমাকে মুগ্ধ করে। ইমাম আতা ও হাসান বসরি বলেন, পবিত্র ও অপবিত্র দ্বারা যথাক্রমে হালাল ও হারামকে বোঝানো হয়েছে। উপদেশ: বল প্রয়োগে মানুষের সম্পদ লুণ্ঠন করে যারা গণরোষ থেকে বাঁচার জন্য সুরক্ষিত দুর্গম সমউচ্চ প্রাসাদ তৈরি করে বসবাস করেছে, যারা মনোরম ফুলের বাগান নির্মাণ করে পরম আয়েশী জীবন যাপন করেছে, পৃথিবীতে উচ্চ সম্মান ও ক্ষমতার মসনদে আসীন হয়েছে, ভেবে দেখুন তারা আজ কোথায়? পৃথিবীতে চিরস্থায়ী হবার সকল চেষ্টা এবং সকল স্বপ্ন তাদের ধূলিসাৎ হয়ে গেছে। তারা আজ তাদের কৃতকর্মের প্রতিফল ভোগ করতে শুরু করেছে। সেই পরিণামের কথা চিন্তা করে জুলুম, নির্যাতন ও পরস্য অপহরণের পথ চিরতরে বর্জন করে যে নিজেকে পরিশুদ্ধ করে সেই প্রকৃত বুদ্ধিমান। যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে চায় তার জীবনের যে কয়টি দিন অবশিষ্ট আসে তাকে সুবর্ণ সুযোগ মনে করা উচিত।
অধ্যায় 29। হারাম খাওয়া ও যে কোনো হারাম পন্থায় সম্পদ উপার্জন ও ভোগ দখল করা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের সম্পদ অবৈধভাবে ভোগ দখল করো না। হযরত ইবনে আব্বাস বলেন, এর অর্থ হচ্ছে মিথ্যা ও ভিত্তিহীন শপথ দ্বারা অন্যের সম্পত্তির উপর নিজের দখল প্রতিষ্ঠা করা। অবৈধভাবে তথা হারাম পন্থায় উপার্জন দুই রকমের হতে পারে। প্রথমত, সম্পূর্ণরূপে শক্তি প্রয়োগে ও অত্যাচারের মাধ্যমে, যেমন আত্মসাৎ, অপহরণ, জবরদখল, গচ্ছিত সম্পদ বিশ্বাসঘাতকতার মাধ্যমে ভোগ দখল, চুরি, ডাকাতি ইত্যাদি। দ্বিতীয়ত, খেলাধুলা, চালাকি, প্রতারণা ইত্যাদি। লটারি ও জুয়ার মাধ্যমে অর্থ জেতাও এর আওতাভুক্ত। সহিহ বুখারীতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু লোক এমন আছে যারা আল্লাহর বান্দাদের সম্পদে অন্যায়ভাবে হস্তক্ষেপ করে। কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নামে নির্দিষ্ট রয়েছে। সহিহ মুসলিমে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফরে থাকা অবস্থায় এলোমেলো চুল ও ধূলিধূসরিত দেহ নিয়ে আকাশের দিকে হাত তুলে হে প্রভু, হে প্রভু বলে মোনাজাত করে, অথচ সে যা খায় তা হারাম, যা পান করে তা হারাম, যা পরিধান করে তা হারাম এবং হারামের দ্বারাই সে পুষ্টি অর্জন করে। তার মোনাজাত কিভাবে কবুল হবে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে রাসূল, আল্লাহর কাছে দোয়া করুন যেন আমার দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনাস, তোমার উপার্জনকে হালাল রাখো, তোমার দোয়া কবুল হবে। মনে রেখো, কেউ যদি হারাম খাদ্যের এক ব্রাশও মুখে নেয় তাহলে 40 দিন পর্যন্ত তার দোয়া কবুল হবে না। বাইহাকি বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যেমন তোমাদের মধ্যে তোমাদের জীবিকা বন্টন করেছেন, তোমাদের মধ্যে তোমাদের স্বভাব চরিত্র বন্টন করেছেন। দুনিয়ার সম্পদ তিনি যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন, কিন্তু দিন তথা আখিরাতের সম্পদ কেবল তাকেই দেন যাকে তিনি ভালোবাসেন। আল্লাহ যাকে দিন দান করেছেন বুঝতে হবে যে তিনি তাকে ভালোবেসেছেন। কোনো বান্দা হারাম সম্পদ উপার্জন করে তা নিজের প্রয়োজনে ব্যয় করলে তাতে সে বরকত ও কল্যাণ লাভ করবে না। অন্যকে দান করলে সেই দানও কবুল হবে না। আর যেটুকু সে দুনিয়ায় রেখে যাবে তা তার জন্য জাহান্নামের সম্বল হবে। আল্লাহ মন্দকে মন্দ দিয়ে প্রতিহত করেন না, মন্দকে ভালো দিয়ে প্রতিহত করেন। মুসনাদে আহমাদ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী মিষ্ট ও শ্যামল। এখানে যে ব্যক্তি হালাল সম্পদ উপার্জন করবে এবং ন্যায়সঙ্গত পথে তা ব্যয় করবে, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেবেন, তাকে জান্নাত দান করবেন। আর যে ব্যক্তি হারাম সম্পদ উপার্জন করবে এবং তা অন্যায় পথে ব্যয় করবে, আল্লাহ তাকে অপমানজনক স্থানে নির্বাসিত করবেন। আর হারাম সম্পদ হস্তগতকারী ব্যক্তিরা কিয়ামতের দিন আগুনে জ্বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি নিজের সম্পদ কোথা থেকে উপার্জন করবে তার পরোয়া করে না, আল্লাহ তাআলা তাকে কোন দরজা দিয়ে জাহান্নামে ঢোকাবেন তার পরোয়া করবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো মুসলমানের হারাম জিনিস খাওয়ার চেয়ে মাটি খাওয়াও ভালো। মুসনাদে আহমাদ। হযরত ইউসুফ বিন আসবাত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো যুবক যখন ইবাদতে মনোনিবেশ করে তখন শয়তান নিজের সহকর্মীদেরকে বলে, খোঁজ নাও লোকটি কি খায়। সে যদি হারাম খায় তাহলে সে যত ইচ্ছা ইবাদত করে ক্লান্ত হোক, বাধা দিও না, কেননা সে নিজেই নিজের ইবাদত ধ্বংসের জন্যে যথেষ্ট। হারাম খাওয়া অব্যাহত রেখে ইবাদত তার কোনো কাজে লাগবে না। এ উক্তিটি ইতপূর্বে উদ্ধৃত সহিহ মুসলিমের হাদিস দ্বারা সমর্থিত। একটি হাদিসে বর্ণিত আছে যে একজন ফেরেশতা বাইতুল মাকদিসে প্রতি রাতে ও দিনে ঘোষণা দিতে থাকে যে, যে ব্যক্তি হারাম খায় আল্লাহ তার ফরজ ও নফল কিছুই গ্রহণ করেন না। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, সন্দেহজনক একটি দিরহাম গ্রহণ করার চাইতে আমার কাছে 1,00,000 টাকা দান করা অধিকতর পছন্দনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম অর্থ ব্যয় করে হজ্জে গিয়ে বলে, লাব্বায়েক প্রভু, আমি হাজির,
তাকে একজন ফেরেশতা বলে, তোমার লাব্বায়েক গ্রহণযোগ্য নয়, তোমার হজ তোমার মুখের উপরই ছুড়ে দেয়া হলো। তাবারানি। মুসনাদে আহমদে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে কোনো কাপড় কিনল এবং তার মধ্যে 1 দিরহাম অসৎ উপায়ে অর্জিত, সে যতদিন ওই কাপড় পরিহিত থাকবে ততদিন তার নামাজ কবুল হবে না। ইমাম ওয়াহাব ইবনুল ওয়ারদ বলেন, তুমি যদি জিহাদের ময়দানে যোদ্ধা অথবা প্রহরী হিসাবে নিয়োজিত থাকো তাতেও কোনো ফায়দা হবে না, যতক্ষণ তুমি যা খাচ্ছ তা হালাল না হারাম তা লক্ষ্য না রাখো। হযরত ইবনে আব্বাস বলেন, আল্লাহর কাছে তওবা করে সৎ উপার্জনে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ কোনো হারামখোরের নামাজ কবুল করেন না। হযরত সুফিয়ান সাউরি বলেন, যে ব্যক্তি হারাম অর্থ দ্বারা কোনো সৎ কাজ করে সে পেশাব দ্বারা কাপড় ধৌতকারীর মতো। কাপড় পবিত্র পানি ছাড়া পাক হয় না, আর গুনাহর কাফফারাও হালাল উপার্জন ছাড়া সম্ভব নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হারামের মধ্যে পতিত হওয়ার ভয়ে হালাল সম্পদের 10 ভাগের 9 ভাগ বর্জন করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে শরীর হারাম খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে তা জান্নাতে যাবে না। তিরমিজি। সহিহ বুখারীতে বর্ণিত আছে যে হযরত আবু বকরের একজন গোলাম ছিল। সে হযরত আবু বকরকে মুক্তিপণ হিসাবে কিছু অর্থ দেওয়ার শর্তে মুক্তি চাইলে তিনি তাতে সম্মত হন। অতঃপর সে প্রতিদিন তার মুক্তিপণের কিছু অংশ নিয়ে আসত। হযরত আবু বকর তাকে জিজ্ঞেস করতেন, কিভাবে এটা উপার্জন করে এনেছ? সে যদি সন্তোষজনক জবাব দিত তবে তিনি তা গ্রহণ ও ভোগ করতেন, নচেত করতেন না। একদিন সে রাতের বেলায় তার জন্য কিছু খাবার জিনিস নিয়ে এলো। সেদিন তিনি রোজা ছিলেন, তাই তাকে ওই খাদ্যের উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে ভুলে গেলেন এবং এক লোকমা খেয়ে নিলেন। তারপর তাকে জিজ্ঞাসা করলেন, এ খাবার তুমি কিভাবে সংগ্রহ করেছ? সে বলল, আমি জাহেলিয়াত আমলে লোকের ভাগ্য গণনা করতাম। আমি ভালো গণনা করতে পারতাম না, কেবল ধোঁকা দিতাম। এ খাদ্য সেই ভাগ্য গণনার উপার্জিত অর্থ দ্বারা সংগৃহীত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি সর্বনাশ, তুমি তো আমাকে ধ্বংস করে ফেলার উপক্রম করেছ। তারপর গলায় আঙ্গুল ঢুকিয়ে বমি করার চেষ্টা করলেন, কিন্তু বমিতে খাওয়া জিনিস বেরুল না। উপস্থিত লোকেরা তাকে বলল যে পানি না খেলে খাওয়া জিনিস বেরুবে না। তখন তিনি পানি চাইলেন। পানি খেয়ে খেয়ে সমস্ত ভুক্ত দ্রব্য পেট থেকে বের করে দিলেন। লোকেরা বলল, আল্লাহ আপনার উপর দয়া করুন, ওই এক লোকমা খাওয়ার কারণেই কি এত সব? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই খাদ্য বের করার জন্য যদি আমাকে মৃত্যুবরণও করতে হতো তবুও আমি বের করে ছাড়তাম, কেননা আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেহ হারাম খাদ্য দ্বারা গড়ে ওঠে তার জন্য দোজখের আগুনই উত্তম। তাই আমি আশঙ্কা করছিলাম যে এই এক লোকমা খাদ্য দ্বারা আমার শরীরের কিছু অংশ গঠিত হতে পারে। বিজ্ঞ আলেমগণ বলেছেন, জোরপূর্বক অর্থ আদায় করা, খেয়ানত, চুরি, ধোঁকাবাজি ও জালিয়াতি, সুদ ও সুদের দালালি, মিথ্যা সাক্ষ্য দান, ধার করে নিয়ে পরে আত্মসাৎ, ঘুষ খাওয়া, মাপে ও ওজনে কম বেশি করা, পণ্যের দোষ গোপন করে বিক্রি করা, জুয়া, জাদু, জ্যোতিষ গণনা, ছবি আঁকা ও তোলা, ব্যভিচার, মৃত ব্যক্তির জন্য পেশাদারি কান্না, বিক্রেতার অনুমতি ছাড়া ক্রেতার কাছ থেকে দালালির পারিশ্রমিক নেয়া, ক্রেতাকে অর্থের বিনিময়ে পণ্যের সন্ধান দান, স্বাধীন মানুষ বিক্রি, মদ ও শূকর বিক্রি বাবদ অর্জিত সম্পদ ও অপহরণকৃত এতিমের সম্পদ, এসবই হারাম সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কিছু লোক তাহামার পাহাড় সমান সৎকর্ম নিয়ে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই তাকে ধূলিকণার মতো বানিয়ে উড়িয়ে দেবেন। তাকে জিজ্ঞাসা করা হলো, হে রাসূল, এটা কিভাবে সম্ভব হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকগুলো নামাজ পড়ত, রোজা রাখত, যাকাত দিত ও হজ করত, কিন্তু যখনই কোনো হারামের সংস্পর্শে আসত অমনি তাতে লিপ্ত হয়ে পড়ত। তাই আল্লাহ তাদের সকল নেক আমল বাতিল করে দিয়েছেন। তাবারানি। বর্ণিত আছে যে জনৈক পুণ্যবান ব্যক্তিকে কেউ স্বপ্ন দেখে তার অবস্থা জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি কোনো আযাব ভোগ করছি না, তবে দুনিয়ার জীবনে একটি সুচ ধার নিয়ে তা ফেরত দেইনি বলে আমার জান্নাতে যাওয়ার স্থগিত রয়েছে।
উপদেশ: আখিরাতের কঠিন ও অবধারিত শাস্তির কথা মনে রেখে সবসময় হারাম থেকে পরহেজ করে চলা উচিত। অধ্যায় 30: মিথ্যা বলা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, মিথ্যাবাদীদের উপর অভিসম্পাত। আল বাকারা। তিনি আরও বলেন, আল্লাহ তাআলা মিথ্যুক অপচায়ীকে সুপথ দেখান না। সূরা আল মুমিন। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা মানুষকে সততার পথে টেনে নিয়ে যায়, আর সততা টেনে নিয়ে যায় জান্নাতের দিকে। কোনো ব্যক্তি ক্রমাগত সত্য বলতে থাকলে এবং সত্যের পথ অন্বেষণ করতে থাকলে এক সময় তাকে সিদ্দিক তথা পরম সত্যনিষ্ঠ বলে আল্লাহর কাছে লিপিবদ্ধ করা হয়। আর মিথ্যা মানুষকে পাপাচারের দিকে এবং পাপাচার জাহান্নামের দিকে টেনে নেয়। আর কোনো ব্যক্তি ক্রমাগত মিথ্যা বলা ও মিথ্যার পথ অন্বেষণ করতে থাকলে একসময় আল্লাহর দরবারে তাকে মিথ্যুক লেখা হয়। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমে আরও বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি জিনিস মুনাফিকের আলামত। চাই সে যতই নামাজ রোজা করুক এবং নিজেকে মুসলমান বলে দাবি করুক, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে তা খেলাফ করে এবং আমানত রাখলে তার খেয়ানত করে। সহিহ আল বুখারীতে অপর এক হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি দোষ যার ভেতরে থাকবে সে খাঁটি মুনাফিক, আর যার ভেতরে এর একটি থাকবে সে তা ত্যাগ না করা পর্যন্ত তার ভেতরে মুনাফিকের একটি আলামত থেকে যাবে। আমানতের খেয়ানত করা, ওয়াদা খেলাপ করা, মিথ্যা বলা ও ঝগড়ার সময় গালিগালাজ করা। সহিহ আল বুখারীতে যে দীর্ঘ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্বপ্নের বৃত্তান্ত দেয়া হয়েছে, তাতে এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক শাহিত ব্যক্তির কাছে আমরা উপস্থিত হলাম। দেখলাম এক ব্যক্তি তার পাশে দাঁড়িয়ে লোহার একটি অস্ত্র দিয়ে একবার তার ডান পাশের চোয়াল ও চোখ একেবারে পেছন পর্যন্ত ফেড়ে দিচ্ছে। তারপর যখনই বাম দিকে অনুরূপ ফেড়ে দিচ্ছে, তখন ডান দিকটা আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে। আবার ডান দিকে পুনরায় চোয়াল ফেড়ে দিলে বাম দিক ভালো হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এই ব্যক্তি কে? আমার সঙ্গী ফেরেশতাদ্বয় বললেন, সে বাড়ি থেকে বেরিয়ে একটা মিথ্যা গুজব রটিয়ে ছেড়ে দিত এবং তা চারিদিকে ছড়িয়ে পড়ত। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের স্বভাবে সব রকমের দোষ থাকা সম্ভব, কিন্তু মিথ্যা ও খেয়ানত থাকা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কারো সম্পর্কে খারাপ ধারণা পোষণ করো না, কেননা খারাপ ধারণা জঘন্যতম মিথ্যাচার। সহিহ আল বুখারী ও মুসলিম। মুসলিম শরীফের হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে দৃষ্টি দেবেন না এবং তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না: ব্যভিচারী বৃদ্ধ, মিথ্যুক শাসক এবং অহংকারী দরিদ্র। মুসনাদে আহমদের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে হাসানোর জন্য যে মিথ্যা বলে তার সর্বনাশ হোক, তার সর্বনাশ হোক, তার সর্বনাশ হোক। মিথ্যার মধ্যে অধিকতর মারাত্মক হচ্ছে মিথ্যা শপথ। সূরা আল মুনাফিকুনে আল্লাহ তাআলা এটিকে মুনাফিকদের স্বভাব বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, মুনাফিকরা জেনে শুনেও মিথ্যা শপথ করে। 26 নং কবিরা গুনাহ দ্রষ্টব্য। আবু দাউদ, তিরমিজি, নাসাই ও বাইহাকিতে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 জনের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথাও বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, অধিকন্তু তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারিত থাকবে। যে ব্যক্তির উদ্ধৃত পানি আছে কিন্তু পথিককে তা ব্যবহার করতে দেয় না, যে ব্যক্তি খরিদ্দারকে মিথ্যা শপথ করে বলে যে আমি এত দামে কিনেছি, আর খরিদ্দার তা বিশ্বাস করে তা অধিক মূল্যে কিনে নেয়, অথচ আসলে সে সেই দামে তা কেনেনি, এবং যে ব্যক্তি কোনো নেতার প্রতি নিছক দুনিয়াবি স্বার্থের জন্য আনুগত্য করার ওয়াদা করে, অতঃপর নেতা তাকে স্বার্থ দিলে সে তার আনুগত্য করে, নচেত করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহর সাথে সবচেয়ে বড় জালিয়াতি হলো কোনো ব্যক্তি যা দেখেনি তাই দেখেছে বলে দাবি করা, অর্থাৎ সে বলে আমি এরূপ স্বপ্নে দেখেছি, অথচ তা সে দেখেনি।
হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো বান্দা ক্রমাগত মিথ্যা বলতে থাকলে তার হৃদয়ে প্রথমে একটা কালো দাগ পড়ে, অতঃপর সেই দাগ বড় হতে হতে পুরো হৃদয়টা কালো হয়ে যায়। তখন আল্লাহর কাছে তাকে মিথ্যাবাদী লেখা হয়। সুতরাং সুস্পষ্ট ও সুনির্দিষ্ট কল্যাণ নিহিত আছে এমন অবস্থা ছাড়া কোনো মুসলমানের কোনো অবস্থাতেই মিথ্যা বলা উচিত নয়। তার উচিত হয় সত্য বলা, নচেত চুপ থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে, নচেত চুপ থাকে। এ হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে কোনো কথার কল্যাণকারিতা সুস্পষ্টভাবে প্রতিভাত না হলে সে কথা বলা উচিত নয়। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞাসা করেছিলাম যে, হে রাসূল, মুসলমানদের মধ্যে কে উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার জিহ্বা ও হাত দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সম্পূর্ণ জেনে শুনে হারাম বাক্য উচ্চারণ করে সে জাহান্নামে এত নিচে নিক্ষিপ্ত হবে যা পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত অপেক্ষাও দূরে অবস্থিত। উল্লেখ্য যে কারো প্রাণ রক্ষা, দুই পক্ষের কলহ প্রশমিত করা এবং দাম্পত্য সম্পর্কে ভাঙন রোধ করার প্রয়োজনে মিথ্যা বলার শুধু অনুমতি আছে তা নয়, বরং ক্ষেত্র বিশেষে তা অবশ্য কর্তব্য। তবে এরূপ ক্ষেত্রেও সুস্পষ্ট মিথ্যা বলার চাইতে দ্ব্যর্থবোধক কথা বলা ভালো। যেমন সুর পর্বত গুহায় যাওয়ার সময় এক ব্যক্তি হযরত আবু বকরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করল, ইনি কে? আবু বকর বললেন, উনি আমার পথ প্রদর্শক। জনৈক মনীষী বলেছেন, মানুষের ভেতরে প্রায় ৮,০০০ চারিত্রিক দোষ রয়েছে, কিন্তু একটি গুণ তার সব দোষ ঢেকে দিতে সক্ষম। সে গুণটি হল বাক সংযম। আরেকটি গুণ তার সব দোষ দূর করতে পারে, তা হচ্ছে সত্যবাদিতা। অধ্যায় ৩১, বিচার কার্যে অসততা ও দুর্নীতি। আল্লাহ তাআলা সূরা আল মাঈদায় বলেন, আল্লাহর নাজিলকৃত বিধান অনুসারে যারা বিচার ও শাসন করে না তারা জালেম। আল্লাহর নাজিলকৃত বিধান অনুসারে যারা বিচার ও শাসন করে না তারা কাফের। যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুসারে বিচার ও শাসন করে না তারা ফাসেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিচারক বা শাসক আল্লাহর নাজিলকৃত বিধান অনুসারে ফয়সালা করে না, আল্লাহ তার নামাজ কবুল করেন না। হাকেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, বিচারক ৩ প্রকারের, তন্মধ্যে ২ প্রকারের বিচারক জাহান্নামে যাবে এবং ১ প্রকারের বিচারক জান্নাতে যাবে। যে বিচারক সত্য ও ন্যায় কি তা জানে এবং তদনুযায়ী বিচার করে সে জান্নাতে যাবে। আর যে বিচারক সত্য ও ন্যায় কি তা জানে না, আর যে বিচারক সত্য ও ন্যায় কি তা জেনেও ন্যায় বিচার করে না, এরা উভয়ে দোজখবাসী। জিজ্ঞাসা করা হলো যে, যে জানে না তার কি দোষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে না জেনে বিচারক হয়েছে, এটাই তার দোষ। হাকেম, আবু দাউদ, তিরমিজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাকে বিচারক নিয়োগ করা হলো তাকে যেন ছুরি ছাড়াই জবাই করা হলো। হযরত ফাজিল বিন ইয়াজ বলেন, একজন বিচারপতির উচিত একদিন বিচার কার্য পরিচালনা করা আর একদিন নিজের জন্য কান্নাকাটি করা। ইমাম মুহাম্মদ বিন ওয়াসে রহমাতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামতের দিন সবার আগে বিচারকদেরকেই হিসাবের জন্য ডাকা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ন্যায় বিচারককে যখন কিয়ামতের দিন হিসাবের সম্মুখীন করা হবে তখন হিসাবের কঠোরতা দেখে সে আক্ষেপ করবে যে, একটা খোরমা সংক্রান্ত বিবাদেও যদি আমি দুজনের বিচার না করতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, প্রত্যেক শাসক ও বিচারককে কিয়ামতের দিন আল্লাহর সামনে পুলসিরাতে দাঁড় করিয়ে সমগ্র মানব জাতির সামনে তার গোপন আমলনামা পাঠ করা হবে। অতঃপর সে যদি ন্যায় বিচারক সাব্যস্ত হয় তবে আল্লাহ তাকে মুক্তি দেবেন, নচেত পুলসিরাত সহ সে জাহান্নামে পতিত হবে। অধ্যায় ৩২, ঘুষ খাওয়া। আল্লাহ তাআলা বলেন, তোমরা অন্যায়ভাবে একে অপরের অর্থ আত্মসাৎ করো না। শাসকদের কাছে অর্থ নিয়ে যেও না, যাতে তোমরা মানুষের অর্থের একাংশ অন্যায় পন্থায় ভোগ করতে পারো, অথচ তোমরা জানো, অর্থাৎ তোমরা শাসকদেরকে উৎকোচ দিয়ে
অন্যের সম্পদ আত্মসাৎ করার ব্যবস্থা করো না, অথচ তোমরা তা জানো যে এরকম করা বৈধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ঘুষদাতা ও ঘুষখোর উভয়কে অভিসম্পদ দিয়েছেন। ইমামগণ একমত হয়ে বলেছেন যে ঘুষদাতার উপর অভিসম্পদ তখনই পতিত হবে যখন সে তা দ্বারা অন্যের ক্ষতি সাধনে ব্রতী হবে, অথবা নিজের প্রাপ্য নয় এমন কোনো সুবিধা আদায় করতে চাইবে। কিন্তু সে যদি নিজের কোনো ন্যায্য প্রাপ্য জিনিস বা অধিকার আদায়ের জন্য অনন্যোপায় হয়ে ঘুষ দেয় এবং কারো জুলুম থেকে বাঁচার জন্য ঘুষ দেয়, তবে তার উপর অভিসম্পদ পতিত হবে না। এ সংক্রান্ত যে হাদিস আবু দাউদ ও তিরমিজি উদ্ধৃত করেছেন, তাতে ঘুষদাতা ও ঘুষখোরের মাঝে তৃতীয় যে ব্যক্তি উভয়কে সাহায্য করে তাকেও অভিশপ্তদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ব্যক্তি যদি ঘুষদাতা কর্তৃক নিযুক্ত হয়, তবে ন্যায্য অধিকার আদায় ও জুলুম থেকে আত্মরক্ষার ক্ষেত্রে তার অবস্থা ঘুষদাতার মতো হবে এবং সে অভিসম্পাতের যোগ্য হবে না, নচেত অভিসম্পাতের যোগ্য হবে। তবে শাসকের জন্য ঘুষ আদান প্রদান সর্বাবস্থায় হারাম, চাই তা কারো অধিকার বিনষ্ট করার মাধ্যমেই করুক অথবা কোনো জুলুম প্রতিহত করার জন্যই করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি কারো জন্য সুপারিশ করল, অতঃপর যার জন্য সুপারিশ করা হয়েছে সে তাকে কোনো হাদিয়া বা উপহার দিল, সে যদি এই হাদিয়া গ্রহণ করে তবে তা হবে একটি বড় ধরনের সুদ খাওয়ার পর্যায়ভুক্ত। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার ভাইয়ের প্রয়োজন পূরণ করে দিয়ে তার কাছ থেকে যদি উপহার গ্রহণ করো তবে তা হবে হারাম। উল্লেখ থাকে যে যে ব্যক্তি কোনো কাজের জন্য বেতনভুক্ত কর্মচারী হিসাবে নিযুক্ত থাকে, সে যদি তার দায়িত্বের অন্তর্ভুক্ত কোনো কাজ করে দিয়ে যার জন্য কাজ করেছে তার কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করে, তবে সেটা সর্বসম্মতভাবে ঘুষ, চাই তা উপহার, উপঢৌকন, হাদিয়া বা বকশিস যে নামেই প্রদত্ত হোক না কেন। আর যদি দায়িত্বের অতিরিক্ত হয় এবং চাকুরির সময়ের বাইরে করা হয়, তবে সেজন্য পারিশ্রমিক বা পারিতোষিক নিলে তা ঘুষ হবে না। অনুবাদক। বর্ণিত আছে যে একবার একজন খ্রিস্টান বৈরুতে ইমাম আউজাইর সাথে সাক্ষাৎ করে অভিযোগ করল যে বালাবাকের শাসক তার উপর অন্যায়ভাবে অতিরিক্ত খাজনা আরোপ করেছে। সে এই জুলুমের প্রতিকারে সুপারিশমূলক চিঠি লেখার জন্য ইমাম সাহেবকে অনুরোধ করল এবং তাকে হাদিয়া হিসাবে 1 বোতল মধু দিল। ইমাম আউজাই তাকে বললেন, আমি চিঠি লিখে দেব এবং মধুর বোতলটি তোমাকে ফেরত দিব। লোকটি মধুর বোতল ও চিঠি নিয়ে চলে গেল এবং ইমাম সাহেবের অনুরোধ ক্রমে বালাবাকের শাসক তার খাজনা থেকে 30 দিরহাম কমিয়ে দিল।